আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 17 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মদ্যক নির্ণয় করা। মদ্যক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে একটি প্রশ্ন আসে যে মদ্যক নির্ণয় করো 6 নম্বরে। আর আজকে আমরা দেখবো মদ্যক নির্ণয় করার পদ্ধতি বা নিয়ম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। একটি সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা মদ্যক নির্ণয় করব। সারণীতে দেওয়া আছে 31 থেকে 40, তার গণসংখ্যা হচ্ছে 100, 41 থেকে 50, গণসংখ্যা 8, যেটা আপনি বাকি সবগুলো এভাবে দেওয়া আছে। 91 থেকে 100, গণসংখ্যা দেওয়া আছে 2। এখান থেকে আমরা সারণীর থেকে মদ্যক নির্ণয় করতে হলে প্রথমে আরো একটি সারণী বা টেবিল তৈরি করতে হবে, যেখানে 3টি কলাম থাকবে। প্রথম কলামে থাকবে কি শ্রেণীবৃত্তি, দ্বিতীয় কলামে থাকবে গণসংখ্যা, তৃতীয় কলামে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা শ্রেণীবৃত্তি এখান থেকে দেখে সরাসরি শ্রেণীবৃত্তির কলাম থেকে শ্রেণীবৃত্তি সবগুলো এখানে বসিয়ে দিলাম। গণসংখ্যাও এখান থেকে দেখে দেখে আমরা কি কলাম এখানে বসিয়ে দিলাম। 6, 8, 10, 12, 5, 7, তারপরে আছে 2। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম শব্দের অর্থ ধারাবাহিক, যোজিত মানে যোগ করে, আর গণসংখ্যা মানে গণসংখ্যা। তাহলে সম্পূর্ণ অর্থ কি দাঁড়ালো? ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যাগুলো ধারাবাহিক যোগ করে। তাহলে আমরা যদি গণসংখ্যাগুলো ধারাবাহিক যোগ করি, অর্থাৎ 6 এর 6, আর এবার 6 আর 8 যোগ করে এখানে বসাবো। 6 আর 8 কত হয়? 14, বসালাম 14। এবার 6, 8 এবং 10 যোগ করে ওখানে বসাবো। 6 আর যোগ করে তো অলরেডি এখানে বসিয়ে ফেলেছে, তাই এখানে 14 সাথে 10 যোগ করে যা হবে 24 হবে। এই 24 হচ্ছে এই তিনটা সংখ্যার যোগফল। এবার যদি আমরা এই তিনটা যোগ করে চতুর্থটার সাথে যোগ করে এখানে বসাবো, অর্থাৎ এই 4টি যোগ করে এখানে বসাবো। 3টা তো অলরেডি যোগ করে এখানে বসানো আছে, ওইটা যোগ করে ওই কলামেরটা যোগ করে ওখানে বসিয়ে দিলেই হবে। তাহলে কত দাঁড়ালো? 24 আর 10, 24 আর 12 কত দাঁড়ায়? 36। এবার 36-এর সাথে ওই সংখ্যাটি যোগ করে এখানে বসাই, কত হবে? 36 এর পাশে 41। এবার 41-এর সাথে 7 যোগ করলে কত হয়? 48। 48-এর সাথে 2 যোগ করলে কত হয়? 50। ক্রমস্থ গণসংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। এবার মধ্যক নির্ণয় করার জন্য আমরা লিখবো আমরা জানি। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমরা এখানে আলাদাভাবে সাইড নোট লেখা নেব। এল এর মান কত আছে, এন এর মান কত, এক্স এর মান কত, এইচ এর মান কত, এফ এম এর মান কত। এল, এরপরে এন, এফ সি, এইচ, তারপর আছে এফ এম। এল মানে কি? এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আমরা এল এর মান পরে বসাবো, তার আগে আমরা এন এর মান বসিয়ে আসি। এন এর মান কত? এন হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত? সবগুলো যোগ করে আমরা 50 পেয়েছিলাম, আমরা 50 বসালাম। এখানে এন এর মান কত বসালাম? 50। এল মানে কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণী কিভাবে বের করব? এন কে যদি আমরা অর্ধেক করি, এন এর যে মান আছে সেই মানকে আমরা প্রথমে অর্ধেক করলাম। অর্ধেক করলে কত দাঁড়ায়? 25। 25টা কোন শ্রেণীতে আছে? এখানে আছে 1 থেকে 6। 1 থেকে কত আছে? 6। আর ওই শ্রেণীতে কত আছে? এখানে আছে, অর্থাৎ এখানে 6 শেষ হয়েছে, এখানে 7 থেকে শুরু। 7 থেকে ওই শ্রেণীতে যা আছে প্রমিত গণসংখ্যা তা পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 14। আর এখানে কত আছে? 14 এখানে শেষ, তার মানে এখানে 15 থেকে শুরু। 15 থেকে কত আছে? 24 পর্যন্ত। তাইলে এই শ্রেণীতে কত আছে? এখানে আছে 25 থেকে, 25 থেকে কত? 36 পর্যন্ত। আর আমরা কত চাচ্ছি? 25। 25 কোন শ্রেণীতে আছে? 25 আছে ওই কলামে, ওই কলামে। তাহলে মধ্যমান হচ্ছে, মধ্যক শ্রেণী হচ্ছে ওইটা, মধ্যক শ্রেণীটা হচ্ছে ওই সারাটা মধ্যক শ্রেণী। এখন ওখান থেকে আমরা কি বার করতে হবে? এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা কত? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61। তাহলে আমরা এল এর মান কত পাচ্ছি? 61। এল মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত পেলাম? 61। আর এফসি মানে কি? এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণী পেয়েছিলাম ওইটা, তার পূর্ববর্তী শ্রেণী ওইটা, তার ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এই 24টা। তাহলে এফসি মানে কত পেলাম? 24।
এফসি মানে আবারও বলছি, এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমজিত গণের সংখ্যা, মধ্যক শ্রেণী ওটা, তার পূর্ববর্তী শ্রেণী ওটা, তার ক্রমজিত গণের সংখ্যা। তার মানে ক্রমজিত গণের সংখ্যা ওটা, তাহলে ক্রমজিত গণের সংখ্যা কত পেলাম? 24। এবার এইচ, এইচ কি? শ্রেণীবৃত্তি। শ্রেণীবৃত্তি 31 থেকে 40, 41 থেকে 50, তার শ্রেণীবৃত্তি কত হয়? 10। আমরা বসালাম শ্রেণীবৃত্তি 10। এরপরে এফএম, এফএম মানে কি? মধ্যক শ্রেণী গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? ওইটা, ওই সারাটা মধ্যক শ্রেণী, তার গণসংখ্যা কত আছে? 12। তাহলে মধ্যক শ্রেণী গণসংখ্যা কত পেলাম? 12। এবার ওই সংখ্যাগুলো এখানে বসাই, ক্যালকুলেশন করি, যা হবে তা। তাহলে এর মান কত পেয়েছিলাম? এর মান 61, বসালাম 61, প্লাস এর মান 50, বসালাম 50, ভাগ 2, বিয়োগ কত আছে? এফসি, এর মান কত পেয়েছিলাম? 24, ইন্টু এইচ এর মান কত? 10, আর এফ এম কত পেয়েছিলাম? 12। আমরা 61 বসালাম, প্লাস 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25, বিয়োগ 24, সরি 24। এবার 10কে 12 দিয়ে ভাগ করব, বড়টা ভাগ ছোটটা না। 10 ভাগ 12, আমরা অনেক সময় যে ভুলটা করি, বড় সংখ্যা ভাগ দিয়ে দিই ছোট সংখ্যা, সেটা না, মূলত হচ্ছে উপরেরটা ভাগ নিচেরটা, অর্থাৎ 10 ভাগ 12 সমান 0.833। তাহলে আমরা এটার ভাগফল কত পাচ্ছি? 0.833। এভাবে আরো আছে, আমরা 0.83 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে না বসাই, আমরা যদি এখানে 61 প্লাস 25 থেকে 24 কমলে কত হয়? 1 গুণ 0.83, 61 আর 0.83 কে 1 দিয়ে গুণ দিলে কত হবে? 0.83 হবে। 61-র সাথে 0.83 যোগ করলে কত হবে? 61.83। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যক। আশা করছি বিষয়টি সবার কাছে সহজ লাগবে, এবং সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।